আসসালামু আলাইকুম। আজকে অনেকদিন পর লং ভিডিও নিয়ে আসছি। ডিভাইসের একটু সমস্যা ছিল, তাই লং ভিডিও দিতে পারি না। তবে এখন থেকে কন্টিনিউয়াসলি লং ভিডিও দেখতে পাবেন। আজকে যেহেতু ছুটির দিন, আমাদের এক বড় ভাই ইনভাইট করেছে, সেখানে যাচ্ছি। প্রথমে চলে আসছি কালীগঞ্জে ফেরিঘাট আছে, সেখানে ফেরিঘাটের রাতের ভিউটা খুবই চমৎকার লাগতেছিল। দেন নদীর মাঝ বরাবর আসার পরে দেখা গেলো একটা লঞ্চ চলে আসছে আমাদের নৌকার সামনে। মাঝি মামা তো খুব সাহসী দেখালো যে না মামা, আমরা তো এটার আগে চলে যেতে পারতাম, বাট আমরা একটু রিস্কি মনে হলে দেখে বললাম যে না মামা, সেটার দরকার নেই, আমরা শান্তভাবে যাই। দেন চলে আসলাম শ্যামবাজার যে ফেরিঘাট সেখানে। এরপরে ধীরে ধীরে আমরা নেমে পড়ি। নামার পরে দেখা যাচ্ছে একটু মানুষজন কম, কারণটা হচ্ছে যেহেতু রাত্র একটু বেশি, তাই। তবে পাশে কিছু মানুষ বসা ছিল, তারা এনজয় করতেছিল ভিউটা। আর এরপরে দেখা যাচ্ছে যেখানে একটা কনসার্ট হচ্ছে। আর এই কনসার্টের পরে আমরা চলে আসলাম গ্যান্ডারিয়া থানার একবারে গেটের বরাবর। তার পাশে ছিল আমাদের যে বড় ভাইয়ের খাবারের সেরা কাবাবের বাড়ি, সেই কাবাবের বাড়ি হোটেলটা। আমাদের পরিচিত যে ভাই ব্রাদার সবাই তাকার এলো, সবার সাথে হাসি আর কুশল বিনিময় করার পরে আমরা এখানে আসলাম। তবে এখানে একটু ভিড় ছিল বেশি, যেহেতু কাস্টমারের চাপ ছিল, তাই। তো আমরা একটু বাইরে সবার সাথে কথা বললাম, দাঁড়াইলাম, আমি একটা ভিউ নিলাম পুরা। দেখেন এখানে কাস্টমারের প্রচুর আনাগোনা, সবাই বসে আছে। দোকানটা ছোট হলেও কাস্টমারের যে ভিড় সেটা মোটামুটি খুবই পরিমাণ দেখা যাচ্ছে। আর এই দেখেন, এই হচ্ছে আমাদের সে বড় ভাই। আসসালামু আলাইকুম। কেমন আছেন ভাই? আলহামদুলিল্লাহ। আজকে আমরা কাবাবের বাড়ি আসছি, তো কাবাবের বাড়ির যে মালিক সেই ভাই এখানে বসাছে। ভাইয়ের নামটা কি? মোহাম্মদ সাগর ভাইয়ের কাছে আসছি। তো আজকে আমরা কাবাবের বাড়িতে যে কি কি আপনারা পাবেন সার্ভিস, সেই জিনিসটাই দেখাবো। আর তাছাড়া জেনে নিব যে কি কি আইটেম পেতে পারেন। আপনাদের এখানে কি কি আইটেম আছে যেটা স্পেশালিটি একটু বেশি, সেটাও বলবেন। এরপর আদার যে আইটেম গুলো আছে সেটাও বলেন। আমাদের আছে চিকেন মশলা আছে, চিকেন তাওয়া আচার আছে, চিকেন চাপ আছে, বিফ চাপ আছে, বিফ বডি কাবাব আছে, নরমালি রুটি আছে, স্পেশাল শাহী পরোটা আছে। মোটামুটি অনেক কয়টা আইটেমে আপনারা এখানে পাবেন। তবে এখানে আসতে হলে আপনাদের দোকানটা আসলে কয়টা থেকে কয়টা পর্যন্ত রানিং থাকে? বিকাল 3টা রাত্র 1টা পর্যন্ত। বিকাল 3টা থেকে রাত্র 1টা পর্যন্ত এটা রানিং থাকে, আপনারা আসতে পারেন। আর এখানে যে আইটেম গুলো আছে, প্রাইস লিস্টটা কি আমরা দেখতে পারি যে আসলে এখানে কি কি আছে? এটাই কি সবসময় অ্যাভেলেবেল না এমনিতে কম বেশি আছে? কম বেশি আছে। আপনারা তো এটা পার্সেলও করেন সব আইটেম গুলো নাকি? জি জি, পার্সেল হয়, সব আইটেম পার্সেল। যে এখানে এই যে প্রাইস লিস্টটা দিয়ে দিচ্ছি, দেখেন খুবই চিপ রেটে এখানে দেওয়া আছে। আপনারা আসলে এখানে এই চিপ রেটে এই আইটেম গুলো পাবেন, সব ধরনের। প্রায় এখানে 21টা আইটেম দেওয়া আছে, তো আপনারা নিতে পারেন। আপনাদের এই লোকেশনটা একটু বলে দেন যে কোথা থেকে, যদি বিভিন্ন জায়গা থেকে মানুষ আসে, প্রথমত কোন জায়গার পরিচয় দিয়ে এখানে আসবে? এটা হলো গ্যান্ডারা পুলিশ বাড়ির সামনে, মিলবাড়ি। আপনারা যারা দূর দূরান্ত থেকে আসতে চান, তারা গ্যান্ডারিয়া একবারে যে থানাটা আছে, সেই থানা বরাবর আসলেই 1 মিনিটও লাগবে না। থানার গেটের সামনে দাঁড়ালে দেখতে পারবেন যে কাবাবের বাড়ি যে দোকানটা সেটা এখানে আছে, তো আসলেই পেয়ে যাবেন। ভাইয়ের সাথে কথা বলার পর অনেক সময় আড্ডা দেওয়ার পরে আমাদেরকে আবার নাস্তা দেওয়া হলো। এখানে দেখা যাচ্ছে অনেকে বসেও গেছে সবাই। তো এদিকে আমি আবার একটু ভিডিও করলাম। ভিডিও করার পর সবাই তো ছবি তোলার জন্য পাগল, তো ছবি তুলবে। এখন আবার সাগর ভাইকে নিয়ে আসলো, দেন আরও এক ভাই আছে, তারাও নিয়ে আসলো। এই দেখেন, এই হচ্ছে আমাদের খাবারটা কালারটা কিন্তু জোর ছিল, আর সালাদটা সেই ধরনের ছিল। এই আমরা এখন ছবি নিলাম সবাই একত্রে। এরপর আবার এক বড় ভাই তার বন্ধুরে খাওয়াই দিল। খাওয়ানোর পর আমরাও খাওয়া শুরু করে দিব এখন। তারপরে আবার সাগর ভাই ডাক দেওয়া হলো যে ভাই আপনি একটু খান। সে যদিও খাইতে চাচ্ছিল, তারপর একটু দেওয়া হলো। এই দেখেন, এই হচ্ছে আসল মজাটা। আমি এখানে দেখলাম যে অনেকগুলো গোলগোলা করে রাখছে, আর সেখানে অনেক ময়দা একবার করে রাখছে। আর এই দিকে দেখা যাচ্ছে উনি আকাশের দিকে রুটি ধরে মেলা মারছে। এরপরে এখানে দেখা যাচ্ছে যে কড়াই, আমরা সচরাচর যেটা জানি কড়াই ঠিকভাবে করা হয়, তবে এই দেখেন এখনকার রুটিটা হচ্ছে উল্টাভাবে করা হয়। যদিও রুমালি রুটি সবাই অভ্যস্ত, জানেন। আপনাদের এলাকায় কি বলে নাম আমি জানি না, যারা জানেন তারা কমেন্ট করে জানাবেন যে আপনাদের এলাকায় এই রুটিটাকে কি নামে ডাকা হয়। আমার কাছে এই জিনিসটা খুবই ভালো লাগছিল, তাই আমি এখানে একটু ভিডিও করলাম। এরপরে এই হচ্ছে সবকিছু আইটেম টুকটাক যা আছে এখানে সবকিছুই অল্প অল্প করে নিলাম। দেখতে খুবই চমৎকার লাগতেছিল। আর দোকানেও যেহেতু একটু প্রচুর ভিড় ছিল, আমরা একটু বাইরে বসে আড্ডা দিলাম। চা পানি খাওয়ার পরে সবার সাথে বিদায় নিয়ে আমরা বেরিয়ে পড়লাম। তো আজকে এ পর্যন্তই। আপনারা যারা এতক্ষণ পর্যন্ত ভিডিওটি দেখেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিবেন। ফেসবুক থেকে দেখলে অবশ্যই ফলো করে দিবেন। টাটা, বাই বাই।